নমস্কার দর্শক বন্ধুরা, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, খুব সহজে, খুব কম সময়ে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে। পনিরটা আমার বাড়ির তৈরি পনির। এই পনিরটা আমি আগে ম্যারিনেট করে নেব। সেই ম্যারিনেটের জন্য আমি কি কি দিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। সরষের তেল দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচেরও কম ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ একই পরিমাণে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োও হাফ চামচের কম পরিমাণে দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম। এবারে পনিরটাকে সুন্দর করে আমার মশলাগুলো মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মশলাটা পুরো এর সাথে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে একটু লবণ দেব আমি, বিট লবণ, মানে যেটা ব্ল্যাক সল্ট বলা হয়। অল্প পরিমাণে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে দেব। সুন্দর করে ম্যারিনেটটা করে নিলাম। পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দই পনির যখন আমি এখানে দই নিয়ে নিয়েছি, দেখুন 1 কাপ পরিমাণে, ছোটো কাপের 1 কাপ পরিমাণে আমি দই নিয়েছি। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিট লবণ, তারপরে 10-12টা কাজু বেটে নিয়েছি, কাজু বাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চাল মগজ থাকে চাল মগজও দিতে পারেন। আমি চাল মগজটা ইউজ খুব কম করি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর ঠিক ওইরকম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই বলে আমি এমনি এই লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু বন্ধুরা আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োই আমরা সবাই জানি একটা কালারটা সুন্দর আসে, সুন্দর একটা কালার তৈরি হয়। কিন্তু আপনারা ভাবছেন যে আমার নেই বলে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই বলে যে তার টেস্ট কম হবে। টেস্ট কম হবে না, দেখতে সুন্দর হবে যেটা, সেটাই হয়তো একটু কালারটা একটু কমই হবে। দইয়ের সাথে মশলাগুলো আমি সব মিক্সড করে নিয়ে রেখে দিলাম। এবারে আমি যাব রান্নার পর্বে অর্থাৎ আমি গ্যাস ধরিয়ে দেবো, উনুনটা ধরিয়ে দেবো। দিয়ে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবারে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, কারণ ম্যারিনেট করতে গিয়ে আমি পনিরে তেল দিয়েছি, সেই জন্য আমি ফ্রাই প্যানে তেলটা একটু কম দিয়েছি। এবারে আমি পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো একটু হালকা আছে, একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু বাদামি কালারের মতো। বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো কিন্তু তুলে নিচ্ছি।
একটা বাটিতে আমি তুলে নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, এটাতে তেল আছে এবং এই যে গায়ে গায়ে লেগে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, এগুলো পুড়েও যাবে না। এবারে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করব। এই তেলেই থাকবে, আমি আর কোনো তেল দিচ্ছি না। এখানে গোটা জিরে দিচ্ছি, গ্যাস সিমে থাকবে। দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম, একটু জয়িত্রী দিলাম, দুটো এলাচ দিলাম, ছোট ছোট করে 4 পিস দারচিনি দিলাম, 4টে লবঙ্গ দিলাম, আর একটা জায়ফলের একটু গ্রেট করে দেবো, অল্প একটু, জাস্ট 3 থেকে 4 বার একটু করবেন, গ্রেট করে দেবেন, গুঁড়োটা পড়ে যাবে। আর দেব অল্প ওইরকম 3 থেকে 4 বার একটু আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একদম জিরি করে কেটে নিয়েছি। এবারে এই ফোড়নের এই মশলাটা আগে আমি সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা। আপনারা কিন্তু সত্যি নিরামিষ দিনে এটাকে যদি করে খান, সত্যি হাত চেটে খাবেন। এত সুন্দর একটা কম সময়ে খুব সহজেই রেসিপিটা করে নিতে পারবেন, এত সুন্দর টেস্টি হয়। এবারে আমি এখানে যে দইটা মশলা রেখেছিলাম, সেই দইটা এবারে আমি দিয়ে দেবো। গ্যাস কিন্তু সিমে, মানে উনুনে আঁচটা কিন্তু একদম সিমে থাকবে, একদম এখন বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে দিতে হবে। এইবার একটু আপনি আঁচটা সিমের থেকে একটু বেশি হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে আমি এখানে যে সাদা লবণটা এবার ইউজ করব। সবই অল্প পরিমাণে দেবো, কারণ আমি পনিরে ব্ল্যাক সল্ট দিয়েছি, দইতেও ব্ল্যাক সল্ট দিয়েছি। এবারে আমি সাদা নুনটা এই মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবারে ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে নাড়তে হবে, নেড়ে এইবারে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিতে হবে, যাতে যখন দই থেকে একটা তেল ছাড়বে তখনই আবার ফিরে আসব। একটু ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা, দেখুন দইয়ের ওপরে একটা তেল ভেসে ভেসে উঠেছে, তার মানে দইটা ভালো করে কিন্তু হয়ে গেছে। এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে, আমি 2-3 বার নেড়ে দিয়েছি। এবারে আমি দইটা একটু, কারণ দই যখন দেওয়া হয় তখন কিন্তু গ্যাস জোরে দিলে কি হয়, দইটা কিন্তু পুড়ে যাবে, সেই জন্যে সবসময় সিমে আঁচটা রাখতে হবে। আর মশলাগুলো সব সুন্দর কষে গেছে। এবারে আমি ওই বাটিটা ধুয়েই আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এইবার সুন্দর করে আবারও মিশিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পরে এবারে আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি, পনিরগুলোও সুন্দর করে দিয়ে দিলাম। এবারে ফুটে উঠলে, আর এই সময় আমি একটু অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো, একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা ঢেকে দেব। এবারে একটু সিমের থেকে একটু জোরে গ্যাসটা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠবে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা ঢাকনাটা তুলব, কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এবারে দেখুন একদম পারফেক্ট টাইমেই এসছে, একদম মাঝে এসে আমি একটু ঘেঁটে দিয়ে গেছিলাম। এবারে আমি লাস্টে দেব গরম মশলা,
হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে সুন্দর করে আবারও একটু নেড়ে দিলাম। বন্ধুরা, এটা ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে। একটা কথা বলি বন্ধুরা, প্রতিদিনই আপনাদের সাথে আমার এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যেমনই রান্না করি না কেন, আপনাদের পছন্দের সবই রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা। এখানেই আমার দই পনির শেষ করা হলো এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম রান্নার সাথে আপনারা বাড়িতে সবাই আনন্দ করে খাবেন। ধন্যবাদ।